আসসালামু আলাইকুম। গুড আফটারনুন সবাইকে। ওপেন করে দাও, হ্যাঁ। ভাই আজকে ধারা ক্লাস হবে। ধারা দেখেন, ধারা হচ্ছে ধারা দুই প্রকার, একটা সমান্তর ধারা, একটা ক্ষুদ্র ধারা। দেখেন সমান্তর ধারা কাকে বলে, দেখেন সমান্তর ধারা। সমান্তর ধারা যে ধারায় যে কোনো পদ ও তার আগের পদের, যে ধারায় যে কোনো পদ ও তার আগের পদের বিয়োগফল, যে ধারা যে কোনো পদ ও তার আগের পদের বিয়োগফল সমান সমান থাকে, তাকে সমান্তর ধারা বলে। যে ধারায় যে কোনো পদ ও তার আগের পদের বিয়োগফল সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। আদর্শ সমান্তর ধারা কি হবে? এ প্লাস ডি প্লাস A+2D প্লাস A+3D। ফারজানা আক্তার বলছে অনেক জ্বর, তারপরও আমার ক্লাস মিট করছে না আর কি। থ্যাংক ইউ। দোয়া করি তাতে জ্বর সুস্থ হয়ে যাক, এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। A+D A+2D এরকম। তো যে ধারা যে কোনো পদ তার আগের পদের বিয়োগফল সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। সমান্তর ধারা বলতে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। দেখেন প্রথম পদ এ, দ্বিতীয় পদ A+D, মানে একটা ডি কম হয়, A+2D A+3D এরকম হয়, এই তৃতীয় পদ চতুর্থ পদ এরকম। একটা পদ কেন কম হয় দেখেন, এই যে এখানে 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 প্রথম পদ হচ্ছে এ। সাধারণ সাধারণ বিয়োগফল আমরা লিখি না, সাউন্ড গুড হচ্ছে সাধারণ অন্তর, এই জন্য অন্তর লিখি। অন্তর আর বিয়োগফল যে একই জিনিস। এন তম পদ মানে পদ সংখ্যা, এটাকে বলে পদ সংখ্যা। পদ সংখ্যা কত? A+n-1 ডি। A+n-1 × d। তাহলে এই যে n-1 দুই
সমষ্টি মানে হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার লাঞ্চ করছেন নি? একটু আগে তো ক্লাস শেষ করলেন। করছি, মাত্র করছি। স্যার ওই ফেসবুক লাইভ নিলেন, তারপর ক্রাশ ব্যাচ নিলেন, তারপরে এখানে আবার আসছেন। এরকম রাত 10টা পর্যন্ত ক্লাস নেবো টানা, লাঞ্চ করছি এর মধ্যে। উম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আলাইকুম আছে। স্যার। আসসালামু তাহলে আলাইকুম সমষ্টি স্যার। মানে n/2 2a প্লাস n-1 এটা। কিন্তু একটা জিনিস বিষয় লক্ষ্য করেন, যে আমরা হচ্ছে ক্লাস 9 এগুলো পড়তাম, কিন্তু বড় বয়সে আর কি, হ্যাঁ, বড় হয়ে আমরা এইভাবে আর পড়ি না। এই পদ সংখ্যার একটা সূত্র আছে, পদ সংখ্যা, এই পদ সংখ্যা এবং সমষ্টি, এই n তো পদের একটা সূত্র, পদ সংখ্যা আরেকটা সূত্র আছে। পদ সংখ্যা মানে কি, দেখো পদ সংখ্যা এটা অল্টারনেট আর কি, অথবা এটা অথবা আর কি, হ্যাঁ, অথবা n তো পদ মানে পদ সংখ্যা, পদ সংখ্যা মানে হচ্ছে আপনি শেষ পদ থেকে প্রথম পদ আপনি বিয়োগ করে দিবেন। দিবেন কত হচ্ছে, দুইটি, যে কোনো দুইটা, হ্যাঁ, দুইটা পদের পার্থক্য, এটা দিয়ে ভাগ করবেন, +1। তাহলে পদ সংখ্যা মানে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ আর দুইটি পদের পার্থক্য প্লাস হচ্ছে কত, 1। এবার পদ সংখ্যা বের করতে হবে। যদি বলি যে এখানে একটা কোশ্চেন মনে করেন যে 18 নাম্বার থেকে শুরু হয়েছে, একদম 72 নাম্বার, অথবা একটা কোশ্চেন 18 নাম্বার থেকে শুরু হয়েছে, এখন মনে করেন সেটা 43 পর্যন্ত গেছে, তাহলে বলেন তো, তাহলে কতগুলো কোশ্চেন আছে? তাহলে ওই যে 43 মানে লাস্ট থেকে প্রথম বিয়োগ করে দিবেন, আর যে কোনো দুটো পদের পার্থক্য হয়, আর এগুলো সবসময় পরপর সংখ্যা একটা এক হয়, আর +1 করবেন, তাহলে আপনার আনসার হয়ে যাবে। স্যার আপনার জন্য দেখি না। আমাদের দেখেন না। স্যার এনতম পদের অবলিক দিয়ে ওইটা কি লিখছেন? 95 নাকি না, 95? এটা কি স্যার? ওইটা না, এটা না, অথবা অথবা এনতম পদ সংখ্যা মানে হচ্ছে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ আর দুইটি পদের পার্থক্য +1, দুটি পদের আচ্ছা, পার্থক্য প্লাস। এনতম পদের পরে এই এ নিচেরটা প্লাস n-1 ইন্টু ডি, এটা ডি। এই পাশে কালো লেখাটা। এ প্লাস n-1 ইন্টু ডি, স্যার এনতম পদের নিচের লেখাটা কি? পদ সংখ্যা ও আচ্ছা, মানে n তো পদকে পদ সংখ্যা বলে, এই জন্য বললাম। ও আচ্ছা। আর সমষ্টি সূত্র আছে আরেকটা, এটা এটা অথবা আর কি, অথবা এভাবে বের করতে পারেন। সমষ্টি মানে কি, ওই যে গড়ে ম্যাথে করে আসছেন, সমষ্টি মানে কি, গড় ইন্টু পদ সংখ্যা, না বলেন, পদ সংখ্যা। আর গড় বের করার নিয়ম তো জানেন, জানেন গড়, সমষ্টি মানে গড় ইন্টু পদ সংখ্যা। আর সমান্তর ধারার ক্ষেত্রে গড় বের করার নিয়ম কি, কে বলবেন? সমান্তর ধারার ক্ষেত্রে গড় বের করার নিয়ম কি, কে বলবেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার হুম, এখানে দুটি পদের পার্থক্য বা সাধারণ অন্তর দিলে তো হয় না? সাধারণ অন্তর মানে তো দুটি পদের পার্থক্য। জি স্যার। বলুন তো গড় মানে কি, সমান্তর ধারার ক্ষেত্রে গড় মানে কি, কে বলবেন? শেষ পদ বিয়োগ পদ সংখ্যা ডিভাইড বাই দুটি সহগ।
বলেন না গড় মানে কি বলেন? স্যার সংখ্যাগুলোর যোগফল বা সংখ্যা। এটা কোনো কথা বলেন? ও তো সবাই, এটা তো সবাই জানে। স্যার বর্গ। এটা ওটা ভাগ করে, এটা সবাই তো জানে গড়। সমান কিন্তু গড় মানে কি হয় বলেন? গড় মানে হচ্ছে প্রথম পদ সবগুলো প্লাস সংখ্যার শেষ পদ সমষ্টি। ডিভাইড টু, বুঝতে পারছেন? আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে ক্ষেত্রে মাঝখানে একটা গড়। এটা আমরা সমান্তর ধারা ক্ষেত্রে আর এই পরপর সংখ্যার ক্ষেত্রে জানতাম না। এত তাড়াতাড়ি কেমনে ভুলে যান বলেন তো? পড়াশোনা রিভিশন করেন না? এই যে গড়, তারপর এগুলো যা পড়াইছে এগুলো বারবার রিভিশন করবেন। বলেন, এই যে বলতে পারলেন না, এটা কোনো কথা? তোমার কথা শোনা যাবে না। কথাটা পারতাম না কি আমি আর কোনো কথা বলবো না। তাহলে বলেন, এন তো পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। আর যদি আর ওর অল্টারনেট সূত্র কি বলেন তো? কে কে বলে, কে ব্যাখ্যা করতে পারবে দুইটা সূত্রটা? কে বলবেন? শুধু বলবেন আর কি, দেখে দেখে বলতে পারেন। যদি n তম পদ মানে কি বলেন? n তম পদ a প্লাস n মাইনাস 1 টু d মাইনাস স্যার। 1 ইন্টু ডি, আর সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস 1 মাইনাস 1 n মাইনাস minus 1 হ্যাঁ। আর যদি এখানে যদি পদ সংখ্যা যদি ওটা ছাড়া বের করতে চাই, তাহলে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ কর, দুটো পদের পার্থক্য দিয়ে কি প্লাস 1 করবো, বুঝতে পেরেছেন? আর সমষ্টি মানে গড়ের পদ সংখ্যা, সেক্ষেত্রে গড় বের করতে হবে কি, যদি বিজোড় সংখ্যা থাকে মাঝখানে একটা গড়, অথবা প্রথম পদ শেষ পদ যোগ করে দুটো ভাগ করতে হবে। বিজোড় সংখ্যা থাকলে বুঝতে হবে। স্যার ওই যে ওই ট্রিক্সটা তো শিখেছিলাম, জোড় সংখ্যা থাকলে কি এরকম হবে না যে পর পর জোড় সংখ্যা, তাহলে যদি প্রথম পদ শেষ পদ যোগ করবেন। আচ্ছা, হ্যাঁ ওটা তো। আচ্ছা দেখেন, এখানে দেখেন, হ্যাঁ, স্পেশাল রুল আছে কিছু, এটা এল স্পেশাল রুল। নাম্বার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, বলেন তো এগুলো কি সংখ্যা? বলতে পারবেন কি সংখ্যা এগুলা? ক্রমিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বলতে পারেন, ক্রমিক স্বাভাবিক সংখ্যা তা বলতে পারেন, বা স্বাভাবিক সংখ্যা। ওকে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ভেরি গুড। এর যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, এটা। আর এটা কি? 1 প্লাস 2 প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস কত n স্কোয়ার, সমান কত হবে? এটা কি বলেন তো? স্বাভাবিক সংখ্যার বর্গ স্যার। বর্গের যোগফল, ক্রমিক স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল। আর এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার মানে যোগফল আর কি। আর এখানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস কি হবে 10 কিউব, কি হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইড কত হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা থাক, লাগবে না। প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস n, কি বলেন? কি লিখলাম লাস্টেরটা? বিজোড় সংখ্যা স্যার, বিজোড়। কি বলেন বলেন? এটা তো বিজোড় সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা, সংখ্যার যোগফল। এটা হচ্ছে n স্কয়ার। এখানে n মানে n মানে পদ সংখ্যা। এই সূত্র এখানে n মানে হচ্ছে n মানে পদ সংখ্যা। এখানে তাহলে কি হবে? এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, মানে এটা স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল, স্বাভাবিক সংখ্যা ঘন যোগফল,
স্বাভাবিক সংখ্যার বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। বুঝতে পেরেছেন? এখন বলেন তো যদি এবার পরীক্ষায় এবার প্রাইমারি পরীক্ষায় এই যে এখান থেকে আসছে আর এখান এই সূত্রটা ডিরেক্ট চলে আসছে। এটা ছিল বলছে যে সূত্রটা এইটা আর কি, এটা পড়ি। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা এবং এটা। আশা করছি এখান এই 4 নাম্বার থেকে আপনাদের পরীক্ষা আসবে এবার। 4 নাম্বার থেকে ইনশাল্লাহ। এবার পরীক্ষা মানে দ্বিতীয় ধাপ পরীক্ষায় লেখা ছিল 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তাহলে এটা কত? 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার n স্কয়ার হলে সূত্রটা কি? তাহলে n * n + 1 on 2n + 1 divided 6। ওইটা পরীক্ষা দ্বিতীয় ধাপের পরীক্ষা আসলে দুটো আসলে কিন্তু গুরুত্ব ধরা যাক। আমি শারমিনের কাছ থেকে কেমন আছিস? স্যার 4 নাম্বার সূত্রের n স্কয়ারের পাশে দিয়ে কি লিখছেন স্যার? n তম পদ, না, পদ সংখ্যা, n সমান পদ সংখ্যা। গুণোত্তর ধারা দেখেন, গুণোত্তর ধারা মানে হলো an এবং n আলাদা, বুঝছেন? an মানে কি, যে 1 3 5 7 এর হতে হতে এখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে n, আর nটা হচ্ছে পদ সংখ্যা। এই জন্য আমি এটাকে লিখছি n মানে পদ সংখ্যা। এটা 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 ইন্ডিকেট করছি, এটা n মানে পদ সংখ্যা, এই মানে পদ সংখ্যার হোল স্কয়ার। তো গুণোত্তর ধারা বলতে বোঝাচ্ছে যে কোনো কি হচ্ছে, যে ধারায় যে কোনো পদ ও তার ধারায় যে কোনো আগের পদের রিমা আফরোজ শব্দ আসে যে ধারা যে কোনো পদ ও তার আগের পদের ভাগফল। ভাগফল সমান থাকে, তাকে গুণোত্তর ধারা বলে। আমাদের ম্যাথ করার সময় তো বেশি সময় নিব না, 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় নিব, কিন্তু আমি বেসিক জিনিসটা আমি দিয়ে দিই আর কি, কিভাবে আমরা দ্রুত করতে পারি সেটা আমি ট্রিক্স দেখাবো। কিন্তু আপনি তো বেসিক জিনিসটা জানেন, যে ধারা যে কোনো পদ আগের পদের ভাগফল সমান থাকে তাকে গুণোত্তর ধারা বলে, আর যদি বিয়োগফল সমান থাকে তাকে বলে সমান্তর ধারা। এই হচ্ছে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারার মধ্যে পার্থক্য। তাহলে আদর্শ গুণোত্তর ধারা, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এরকম কন্টিনিউ। তাহলে এখানে দেখেন, এখানে প্রথম পদ সমান সমান কত, এ। সাধারণ সাধারণ ভাগফল তো বুঝি না, মানে বলি না, তা আমরা সাউন্ডস গুড হচ্ছে সাধারণ অনুপাত আর কি, অনুপাত আগেরটা লিখে সাধারণ অন্তর, আর এটা অনুপাত, অনুপাত মানে ভাগ। এখানে আর বলি, দেখেন এই পদ থেকে এই পদ কি ভাগ করলে আর হয়, এই পদ থেকে এই পদ ভাগ করলে আর হয়। সিমিলারলি মনে করেন যে আমরা দেখছিলাম, হ্যাঁ, এই যে এখানে দেখেন চলে গেছি, এই পদ থেকে এই পদ বিয়োগ করলে কি হয়, ডি আসে না, ডি আসে। এই জন্য আদর্শ, এটা ছিল আদর্শ সমান্তর ধারা। আদর্শ সমান্তর ধারা ছিল কি, যে এখানে ছিল
যে এই বিয়োগফল সমান হলে এটাকে আমরা সমান্তর ধারা বলি, বিয়োগফল সমান হলে। আর যদি এখানে ভাগফল সমান হয় সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমরা গুণোত্তর ধারা বলি, এই জিনিসটা। সাধারণ অনুপাত কত হচ্ছে? এখানে একটা পদ থেকে আরেকটা ভাগফল। আর এখানে মানে পদ সংখ্যা বলতে বোঝাচ্ছে, এটা পদ সংখ্যা আর কি, পদ সংখ্যা মানে n-তম পদ। এখানে গুণোত্তর ধারা ক্ষেত্রে a আর n-1 এ আর কি। আর সমষ্টি, সমষ্টি হচ্ছে দুই ভাবে লেখা যায়। এখানে দিকে সমষ্টি, সমষ্টি বলতে বোঝাচ্ছে এখানে a r⁻n-1 আর এখানে r-1 সত্য আছে যদি আর এর মান 1 থেকে বড় হয়, বুঝতে পারছেন? আর এর মানে কি, সাধারণ অনুপাতে যে একটা পদ থেকে আরেকটা পদ ভাগ করলে যদি 1 থেকে বড় হয় তাহলে আপনি আরটা আগে লিখবেন, 1টা পরে লিখবেন। আর যদি যদি আর এর মান যদি 1 থেকে ছোট হয়, মানে আর একটাই বড় হয়, সেক্ষেত্রে আপনি সমষ্টি লিখবেন a1 - r⁻n = 1 - এই অথবা আর কি। আর অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি এই যে 1 কি - আটকানিটা আটকেতাছে। এখন বলেন এই জিনিসগুলো কি আমাকে বলতে পারবেন প্রথম থেকে শুরু করে, মানে সূত্রগুলো আর কি, মানে সূত্র করতে একটা ওভারভিউ দিবেন, কে বলবেন? স্যার সমান্তর ধারা থেকে বলতে হবে না শুধু গুণোত্তর ধারা আপনি থেকে ইচ্ছে বলবো? মতো আপনি বলেন, এই সমান ধারা থেকে বলবেন। সমান্তর ধারার সূত্রগুলো হচ্ছে, আদর্শ সমান্তর ধারা হচ্ছে a প্লাস a প্লাস d, a প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস 3d প্লাস ডট ডট ডট। এখানে প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে d, n-তম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু d, অথবা পদ সংখ্যা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই দুইটি পদের পার্থক্য প্লাস 1। আচ্ছা, এখানে সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, অথবা সমষ্টি হচ্ছে গড় ইন্টু পদ সংখ্যা। এখানে গড় হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। তারপর স্পেশাল রুল হচ্ছে 1 নাম্বার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস, এটার সূত্র হচ্ছে n প্লাস 1 ইন্টু ডিভাইডেড বাই 2। তারপর 2 নম্বর সূত্র হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তারপর 3 নম্বর সূত্র হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব ইকুয়াল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তারপর 4 নম্বর সূত্র হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস n ইকুয়াল n স্কয়ার। এখানে n হচ্ছে পদ সংখ্যা। এই তো নাকি? জি স্যার। দেখেন আপনি এভাবে বললে ভালো হতো, বলতেন যে একটা ধারা, যেমন ধরেন আমরা রাস্তায় বের হলে বুঝি না কোনটা হচ্ছে সাইকেল কোনটা হচ্ছে মোটরসাইকেল, বুঝি কিন্তু ভ্যান কোনটা বুঝি। আপনি ধারা দেখে বুঝতে হবে যে কোনটা সমান্তর কোনটা হচ্ছে গুণোত্তর। বলবেন যে যে ধারা যে কোনো পদ তার আগের পদের বিয়োগফল সমান থাকে, যদি যে কোনো দুটো পদের বিয়োগফল সমান থাকে তাহলে এটা সমান্তর ধারা, যে কোনো দুটো পদের ভাগফল যদি সমান থাকে তাহলে এটাকে বলবো আমরা গুণোত্তর ধারা।
সমান্তর ধারার ক্ষেত্রে এই পদ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা গতানুগতিক একটা সিস্টেম। আর যদি আপনি সংখ্যাগুলো দেওয়া থাকে তাহলে আপনি ডিরেক্ট পদ সংখ্যা শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যেখানে দুটি পদের পার্থক্য দিয়ে ভাগ করলে সাথে প্লাস 1 করবেন, তাহলে পদ সংখ্যা বের হবে। আর সমষ্টির ক্ষেত্রে বলবেন যে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে গতানুগতিক একটা সমষ্টি বের করার নিয়ম। এগুলো করলে সময় লাগে। আর হচ্ছে স্মার্ট নিয়ম হচ্ছে সমষ্টি সমান গড় ইন্টু পদ সংখ্যা। সমান্তর ধারার ক্ষেত্রে গড় বের করার নিয়ম প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড 2, এইটা, অথবা বিজোড় সংখ্যা তাহলে মাঝখানেরটা, এটা তো সমান্তর ধারা চলে গেল। আর যেটা বললেন এটা বলতে হবে যে স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড 6, আর স্বাভাবিক সংখ্যা ঘনের যোগফল হচ্ছে ওই যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, ওটার হোলস করে দিতে হয়, মানে যে প্রথম সূত্রের উপরে। আর বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে কি n স্কয়ার, এটা মনে রাখবেন। এই তো হয়ে গেল, এটা পুরো সমান্তর দ্বারা একবারে কভার আপ হয়ে গেল। এখন গুরুত্ব ধারার ক্ষেত্রে পদ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে a আর n মাইনাস 1, এটা কোনো ট্রিক্স নাই। আর সমষ্টি হচ্ছে কি a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1, যদি r এর মান 1 থেকে বড় হয়, আর ছোট হলে তো 1টা আগে আসবে এই। আর অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি হচ্ছে a ডিভাইডেড 1 মাইনাস r, এই যে a ডিভাইডেড 1 মাইনাস r, এই জিনিসটা হচ্ছে আমরা বললাম। এটুকুর মধ্যে আমাদের সব ম্যাথ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই আর কি। তো দেখেন আমরা চলে যাই আগে ধারা, যখন যেটা অ্যাপ্রোচ করি, কিন্তু সবসময় মাথায় রাখবেন যে আমরা আপনার শর্টেস্ট ওয়ে হিসেবে আপনি করবেন। এখানে বলা আছে ধারাটি দশম পদ কত, তাহলে 1 2 3 4 5টা আছে, দেখেন এটা রিলেশন, দেখেন এটা আসলে বিয়োগফলের সমান না কিছুই না। তার মানে একটা জিনিস দেখেন, এটা আবার কি গুরুত্ব ধারা মতো হয়। দেখেন এটা 1, এটা 2 ডাবল হচ্ছে, সবগুলো ডাবল হচ্ছে না, বলেন ডাবল না বলেন, একে ডাবল 2 4 ডাবল আর এরকম। তাহলে দশম পদ কত, তাহলে দেখেন 1 2 3 4 5টা, 6 7 8 9 10, এই পদটা থাকছে। তাহলে এটা কত হবে 32, এটা কত হবে 64, এটা কত হবে 128, এটা কত হবে 256, এটা কত হবে 512। এই তাহলে আনসার হবে কত 512, ডাবল ডাবল, তাহলে 512 হবে আনসার। এভাবে করবে, ডাবল ডাবল আর কি, ডাবল মনে রাখবেন, ডাবল ডাবল। একটা দুই দিয়ে বুঝতে পেরেছেন? জি স্যার। দেখেন 2 3 5 8 13 21 34, এইগুলো ধারাটির পরের পদ কত, আমার পরেরটা। তো দেখেন এটা সমান্তরাল না গুণোত্তর না, তাহলে এটা অন্য একটা সিরিজ পড়ে। তো এটা দেখেন 2 এবং 3 এটা যোগ করলে কত, এটা হয় না। আচ্ছা দেখেন আগে দেখেন, আগে সবসময় সিরিজ দেখবে, আগে এটা পার্থক্য করবে, এটা 1, এটা কত 2, এটা কত হবে 3। দেখেন এটা কিন্তু আপনার দেখেন 1 2 3 5 হচ্ছে না, মানে মানে এটা চেঞ্জ হয়ে গেছে বাদ। তার মানে এটা আবার ভাগ করলে হয় না। তার মানে কত, 2 যোগ করলে 5 হয়, 3 5 যোগ করলে 8 হয়, 5 8 যোগ করলে 13 হয়। এটাকে ফিবোনাকি সিরিজ বলে। 55 হবে। ফিবোনাকি এটাকে বলে, ফিবোনাকি ধারা। ফিবোনাকি ধারা, ফিবোনাকি ধারা হচ্ছে যে প্রথম পদ মানে প্রথম দুটো পদ যোগ করে যা হবে পরেরটা হয়। দেখেন 2 3 যোগ করলে 5 হয়, 3 5 যোগ করলে 8 হয়, 5 8 যোগ করলে 13 হয়, 8 13 রূপে এত হয়। তাহলে এটা তুমি যোগ করলে কত হবে 55 হবে। এই জন্য আনসার হবে 55। ক্লিয়ার? জি স্যার। তাই তো, বুঝতে পারছেন ফিবোনাকি সিরিজ? এটা ফিবোনাকি সিরিজ দেখেন, দেখলে বলা যাবে 1 2 যোগ করলে 3 হয়, 2 3 যোগ করলে 5 হয়, 3 5 যোগ করলে 8 হয়, 5 যোগ করলে 13 হবে। আনসার হবে কত 13। এগুলো থেকে কিন্তু প্রাইমারিতে অনেক পরীক্ষা আসছে আর কি, অনেক পরীক্ষা আসছে। এটাও তাই, 1 3 যোগ করলে 4 হয়, 3 4 যোগ করলে 7 হয়, 4 7 যোগ করলে 11 হয়। এগুলো করে ফেলবেন, বুঝতে পারছেন? এই সিরিজগুলো আমারই কিচ্ছু না, এগুলো করে ফেলবেন, এগুলো করবেন এগুলো। হ্যাঁ, স্যার তাহলে 10 নাম্বারটা একটু দেখেন 10 নাম্বার কই? স্যার। এখানের এই যে ওইগুলা একটু ওইরকমই নিয়ম একই,
যে এখানকার যে 10 নম্বর অঙ্কটা, এটা আর কি আমার একটু জানা লাগে, মানে ওরকম খুঁজে পাচ্ছি না এটা কি হবে। 2 5 8 12 14 17, কি 2 5 8 12 14 17 এর পরবর্তী সংখ্যাটি কত? 2 এর পাশে 7, 7 এর আগে 8, 5 13। 2 5 8 12 14 এটা এটা জি স্যার। এর মিলে না? পারলাম মানে কি? মিলছে না? স্যার প্রত্যেকবার পার্থক্য 3 থাকে তো ওটাতে। কি ছিল যেন 2 5 8, হ্যাঁ এই যে এটা না? আচ্ছা হিসেবে দেখ এটা কত? পার্থক্য কত? 3। এটা কত? 3 এটা কত? 4। এটা কত? 2। আচ্ছা হচ্ছে না না? 2 5 8 তারপর কত ছিল? 12 14 17 এটা? 17, জি স্যার। 2 5 8 12 14 17। আচ্ছা এখানে এটা গ্যাপ কত হয় দেখেন, এখানে হিসেব করে দেখেন এটা গ্যাপ কত? 6। এটা গ্যাপ কত? 6। যদি গ্যাপ তাহলে কি হওয়া উচিত বলেন তো? 6 না? 6 হলে কত হয়? আচ্ছা না এটাও মিলে না, এটাও মিলে না। এটা কত হচ্ছে? 7। এটা কত? আচ্ছা এখানে দেখি, এখানে 2 3 দোকানে 6, 1 কম, 5 দোকানে 6 10, 2 কম, 20 হয় তো? 20 না হয়? 20 হয়, কিন্তু ওইটার সিস্টেমটা তো কি হবে, মিলতে হবে না। আচ্ছা এটা বের করতেছি ম্যাথ ঠিক আছে তো না? স্যার 6 ডিফারেন্স করলে হয় না? 6 14 থেকে 20 তো 2 6 ছিল ডিফারেন্স। 5, এটা ছিল কত? এটা ছিল কত? 8, এটা 12। এরকম করেই হবে তাহলে, এরকম করেই হবে। তাহলে এটার গ্যাপ হচ্ছে, মানে এর সাথে এটা আর কি, এটা গ্যাপ হচ্ছে কত? 6। 6 আর এটা গ্যাপ হচ্ছে কত? 6। তাহলে এটা গ্যাপ 6 হলে তো 20 হওয়ার কথা। হুম। জি স্যার এটাই। এখন এটার গ্যাপ হচ্ছে কত? 7। এটা গ্যাপ কত স্যার হচ্ছে? বড় থেকে ছোট বলতেছে তো, 5। বড় থেকে বোঝা যাবে। হ্যাঁ ওরকম করতেছে। 7 5, জি বলেন। বড় থেকে স্যার প্রশ্নটা বুঝি নাই। প্রশ্ন তো কিছু করে নাই, বলছে পরবর্তী সমাগত। পরবর্তী সংখ্যা কত, এটা আর কিছু বলে। এখন তো এটা তো ঠিক আছে যে 6 হিসাবে আছে, বড় থেকে ছোট আবার সাজাইতে বলছে, এখানে আমরা কি 7, ছোট আবার থেকে বড় এখানে সাজাচ্ছি? ওটা এই ম্যাথ না, অন্য ম্যাথ। হ্যাঁ আপনি আপনি পরে জয়েন করছেন, বুঝেন নাই হয়তো।
2 5 8 12 14 17, হ্যাঁ এটাই বুঝতে পারছেন, আর আর ইয়ে না এই আচ্ছা এটাই হবে, আর কোনো ইয়ে নাই। এটাই হবে, এটাই। তাহলে এখানে কত 2 এবং এখানে গ্যাপ কত 6, এর গ্যাপ কত 6, তাহলে গ্যাপ 6 হবে। আর এখানে এটা কত করে হয়েছে, এটা মনে করেন এখানে এর গ্যাপ হচ্ছে 12, কত 7 হচ্ছে, এটা ওর 2 করে কমতেছে, সমস্যা নেই। এটা এটা অন্য কোনো ওয়েতে হয় না। আচ্ছা এটা তো করি নাই, এটা বলছে দেখেন, এটা বলছে দেখেন, এটা বলছে 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভক্ত সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যা কত। তো 4 থেকে 84 পর্যন্ত বড় থেকে ছোট করে সাজান, 4 দিয়ে ভাগ যায়, 84কেই তো 4 দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে মানে 4 থেকে 84 পর্যন্ত বড় থেকে ছোট করে সাজাবেন, ওগুলো যেন কি 4 দিয়ে ভাগ যায়। তো 84কে 4 দিয়ে ভাগ যায়, তাহলে আগেরটা কি 80কে 4 দিয়ে ভাগ যায়, এর আগেরটা কত 76 কে 4 দিয়ে ভাগ যায়, 72 কে 4 দিয়ে ভাগ যায়, 50 কত 68 কে 4 দিয়ে ভাগ যায়, তাহলে কত 64 কে 4 দিয়ে ভাগ যায়, 60 কে 4 দিয়ে ভাগ যায়, আর 56 কে 4 দিয়ে ভাগ যায়। এটা তো অষ্টম সংখ্যা, দেখেন 1 থেকে চললে ওটা অষ্টম সংখ্যা, তো 56। এটা ক্লিয়ার? জি স্যার, এটা ক্লিয়ার। কষ্ট করে আরেকবার বলেন। তাহলে এখানে বলে 84 থেকে ছোট করে আসবেন 4 দ্বারা বিভক্ত সংখ্যা, বলছে যে 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভক্ত সংখ্যাগুলোকে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। তাহলে অষ্টম সংখ্যা কত হবে? তা 84 থেকে শুধু সাজান, 84 আগের সংখ্যাটা কত 80, তার আগের সংখ্যাটা কত 70, এগুলো 4 দিয়ে ভাগ যায়, তো 56 দেখেন 1 2 3 4 5 6 7 আর এই অষ্টম সংখ্যাটা হচ্ছে 56। 84 কে 4 দিয়ে ভাগ করে যে ফলাফলটা হয় তখন উল্টা নামতে পড়লেই তো হয়ে যায় না? মানে 84 থেকে উল্টা মানে কি হচ্ছে 4 দিয়ে 4 বিয়োগ করবেন আস্তে আস্তে, নামাতে পারবেন কেন, 4 বিয়োগ করবেন আস্তে আস্তে। রেজাল্টটা কত আসলো ওইটা ফ্যাক্ট না, মানে 4 দিয়ে যে সংখ্যাটা বাদ যায়। হুম, একই সমান্তর ধারা সাধারণত 9 এবং সপ্তম পদ 60 হলে 12তম পদ কত বলেন? সমান্তর ধারা সাধারণত নয়, মানে বিয়োগফল n মাইনাস প্লাস n মাইনাস 1 ডি। বলেন বলেন কিভাবে করবেন, বলেন না কেন? স্যার এর মান দেওয়া নাই এখানে, এর মান প্রথমে বের করে নিতে হবে। দেখুন কথা, একই সমান্তর ধারা সাধারণত ডি, এই ডি মানে কত 9, নাই সপ্তম পদ কত বলেন তো, এনতম পদ মানে কত এ প্লাস এর মানে 4 না, এর মানে কত 7, তাহলে কত 6d না বলেন, সমান সমান কত 60। বলা আছে যে 12তম পদ কত, তার মানে এ প্লাস 12 থেকে 1 বিয়োগ করতে মানে 11d, এটি চাচ্ছে না বলেন। তারপর ডি এর মান তো দেওয়া আছে 11 ইনটু কত, ডি এর মান কত 9 দেওয়া আছে, শুধু এর মান চাচ্ছে, এর মান তো এখানেই বের করতে পারবেন। এ সমান সমান কত হচ্ছে এ বলেন তো 6, ডি এর মান কত 9, 54, 7 থেকে 54 বিয়োগ করলে কত হয় 6 হয় না, তো এর মান 6 দিয়ে দেন, তাহলে এই তো আনসার হয়ে গেল, এখানে করতে 105 হয়ে গেল, এই তো আনসার। এটা বেসিক, এই বুঝতে পেরেছেন? এটা ভেঙে ভেঙে করছি, ভেঙে ভেঙে। স্যার আরেকবার প্লিজ। আরেকবার আরেকবার বলতে কি বুঝাচ্ছে, এখানে সাধারণত ডি ডি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ডি সমান সমান 9 দেওয়া আছে, বলতে সপ্তম পদ 60, মানে সপ্তম এ পদ সংখ্যা মানে কি কে বলেন, পদ সংখ্যা মানে কি এ প্লাস এন মানে 4 না, এন মানে কি 7 না, 7 থেকে 1 বিয়োগ করলে 6 জি হবে, এটুকু তো আপনি একবারই লিখতেই হবে,
এদের সমান সমান 60 দেওয়া আছে, হ্যাঁ 60 দেওয়া আছে। তার মানে কি এর মান কত হয়? ডি এর মান যদি 9 হয়, 6 নং 54 না, 54 থেকে 60 বিয়োগ করলে কত? 6। এখন বলা আছে যে 12তম পদ কত? 12তম পদ মানে কি a প্লাস 11d। ওই যে আমি সূত্র শেখে বলছি না যে a প্লাস 11d হবে, মানে 12 মাইনাস 1 যে। তাহলে এই 11d এর মান কত হচ্ছে? ডি এর মান কত? 9। 9 9 81, সরি 9 11 99, আর এর মান কত? 6, এই জন্য 105। এই তো। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এখন যদি লুতুপুতু করে যদি করেন, মনে করেন যে ক্যালকুলেশন করেন, তাহলে হবে বলেন? আবার লাস্টে চলে আসছে, কাল থেকে এরপর থেকে জ্যামিতি শুরু হবে। স্যার 14 নাম্বার অঙ্কটা একটু। তাহলে এই ম্যাথটা এইভাবে করবেন যে একটা সমান্তরাল দ্বারা সপ্তম পদ, এই সপ্তম পদ, এটা তো হচ্ছে 60, এটা সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12তম পদ, এই পদটা থাকছে। বলেন তো এখান থেকে এটা পার্থক্য কত করে? 9 করে না? বলেন তো, সবগুলো পার্থক্য 9 না? এই বুঝেছেন? তাহলে এই পদটা কত? 9 যোগ করবেন, এই পদটা কত? 9 যোগ করবেন, এই পদটা কত? আজ থেকে 9 যোগ করবেন। তাহলে কটা 9 যোগ করতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা 9 যোগ করতে হবে না? 5টা 9 যোগ করতে হবে না? বলেন। 45। তাহলে 5টা 9 মানে কত? 45। তাহলে 45। 6 সাথে 45 যোগ করে দেন, তাহলে কত হবে? 105। তাহলে এটা হবে হচ্ছে 105। বুঝতে পেরেছেন? তাহলে তো আর ওগুলো লাগবে না। হ্যাঁ, ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা নিয়ে বুঝতে পেরেছেন? জি স্যার, আমি এভাবেই করছি। স্যার ওই যে 14 নাম্বার অঙ্কটা একটু করায় দেন। 14 নম্বর কি বলছে? ওই যে ভগ্নাংশ বাই 3। বলা আছে 1/3, 5/6, 5/6, 1/3, 3 একটা 4/3। এরকম। জি স্যার। পরে পরবর্তী দেখেন, এটা লক্ষ্য করেন, দেখেন এটা খুব সহজ আছে। এটা দেখেন 135, দেখেন এটার সাথে কি পরে পরের লাইনে কি আছে? এক দিছে না? এক সমস্ত 1 3 দিছে না? তাই দিছে না? বলেন। জি স্যার। এর পরের লাইনে কি দিছে বলেন তো? এক সমস্ত 5/6 দিছে না? তাহলে পরের লাইনে কি হয় বলেন তো? তাহলে 2 সমস্ত 1 3 হবে। আর এটা কত হবে? 2 সমস্ত, এরপর লাইনে কি 2 সমস্ত 5 6 হবে। এরপর লাইনে কি হবে? 3 সমস্ত কি 1 3 হবে। ওটা এরকম করে হতেই থাকবে। বুঝতে পারছেন? হতেই থাকবে এরকম। বোঝেন নাই? তৃতীয় ধাপে কবে হয় এখন তো কোনো পাই নাই। আরে ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার এটা? ক্লিয়ার ক্লিয়ার। আর এই মেথড তো ক্লিয়ার নাকি? জি স্যার, ক্লিয়ার। তাহলে কিভাবে বলেন তো, কি করবেন, কিভাবে করবেন বলেন? এই ম্যাথটা কিভাবে করবেন? 5 নং 45, 45 সেটা 45 যোগ করতে হইব। হ্যাঁ, আর যততম পদ দেয়া আছে তার থেকে যেটা বের করতে বলছো এটা বিয়োগ করে দিয়ে তারপর হচ্ছে তাহলে এটা কিভাবে করবেন, কে বলবে? একই ম্যাথ তো। সাধারণ অন্তর 10, 6তম পদ, 15তম পদ, 15তম পদটি কত? 7, 13, 14, 15, 9 10 90 যোগ, স্যার 90 যোগ করতে হবে স্যার, হ্যাঁ। 52 সাথে। মানে 6তম পদ 52, দেখেছি এটা 6তম পদ, এটি কত? এই পদ হচ্ছে 6তম পদ, এটা হচ্ছে 52। তাহলে 6 7 8 9 10 11 12 13 14 15, এই 542। পদটা বের করতে পারছি। এখানে সাধারণত এটা 10, এটা 10, এরকম কটা গ্যাপ বলেন তো? 9টা গ্যাপ, এরকম 9টা গ্যাপ। তো 90 আর 52 কত হচ্ছে? 142। তাহলে এটা 120।
কারণ এটা কত 62 72 82 এরকম করে করতে 142 হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। জি স্যার। এটা কে বলবে? একটু 49 মিউট plus করো তো আমাকে। স্যার। স্যার এটা খ হবে। n into m plus 1/2 ওই সূত্রটা দিয়ে করলে 4950 অ্যান্সার আসবে। এক্স্যাক্টলি এই যে সাধারণ পদের যোগফল। এই যে দেখেন। এই যে দেখেন এই যে এটা। তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইড 2 কত হবে? n ইন্টু 99 ইন্টু কত হবে 100 ডিভাইড কত 2 বুঝতে পেরেছেন? 50 দিয়ে গুণ করলে 4950 হবে। হ্যাঁ, এটা কি বলেন তো? স্যার n স্কয়ার হবে। n কত? স্যার এখানে 1 2 3 4 19 স্যার নাকি? রিমা আফরোজ, না স্যার। এর কথা। রিমা আপু, আপনি কি ক্রাশ বেসে ছিলেন? জি স্যার। ক্রাশ বেসে আছেন? না স্যার ক্লাস বেসে নাই। আচ্ছা, এখানে আপনার পদ সংখ্যা লাগবে। হ্যাঁ, কয়টা বলে? 1 থেকে 19 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে বলেন? 1 থেকে 9 এটা কোনো কথা রিমা? 19 স্কয়ার। এটা কোনো কথা? 1 থেকে 19 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে থেকে এটা বলতে পারছেন না? এটা কথা বলেন রিমা? স্যার 10টা স্যার। 10টা। আচ্ছা, 1 থেকে 40 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে? 20টা তাহলে স্যার। 1 থেকে 10 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে? 5টা। 1 থেকে 10 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা আছে? 5টা স্যার। 1 থেকে 20 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা আছে? 10টা। তাহলে এটা বের করা লাগে। 1 থেকে 19 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে? অবশ্যই কতগুলো আছে? 10টা আছে। তারপরে পদ সংখ্যা বের করেন। n মানে কত হচ্ছে? শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ, আর যে কোনো দুই পদের পার্থক্য 2 আর প্লাস হচ্ছে কত 1। তাহলে এটা কত হবে? এটা 18, তো আরো এখানে কত 18 করে 2 দফা 9 হয়, তো 10 হবে। তাহলে n স্কয়ার মানে কত? 10 স্কয়ার। এই যে এটা পদ সংখ্যা মানে কি 10 স্কয়ার মানে কত হবে? 100।
ক্লিয়ার? জি স্যার। আর এই সূত্রতেও হবে, এটা তো সূত্র করে, এটা তো আমার মাত সূত্রতে করলাম। আপনি এই ম্যানুয়ালি যদি করেন এভাবে করলেও হবে, গড় ইনটু পদ সংখ্যা, এই সূত্রতেও হবে। অথবা তো গড় মানে কি, প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড কত 2, আর গড় মানে পদ সংখ্যা তো মাত্র 10 বের করলাম, এটা মানে কত, 10 ইনটু 10 সমান সমান কত হবে, 100 হবে। ঠিক আছে তাহলে? জি স্যার। n/2 দেও হবে, বুঝতে পারছি, একই কথা, অনেকগুলো দিয়ে হবে। আশা করছি এটা বুঝতে পেরেছে, তাহলে এটা অবশ্যই বুঝতে পারবেন। এর কত হবে আনসার দ্রুত বলবেন, দ্রুত। কতগুলো পদ আছে? 15, 16 কতগুলো পদ আছে বলেন? স্যার। 16টা। ওকে, দুইশো ছাপ্পান্ন অ্যান্সার। হ্যাঁ 16 স্কোয়ার মানে 256। তাহলে আগের ম্যাথ আর এই ম্যাথ সেম না বলেন? জি স্যার। যদি আপনাকে বলা হয় 1 থেকে 15টি, মানে 15টি বিজোড় সংখ্যা, অথবা বলবে যে প্রথম 15টি বিজোড় সংখ্যার যোগফল কত, বলেন তো কি হবে? প্রথম 15টি। প্রথম 15টি বিজোড় সংখ্যার যোগফল কত, বলেন বলেন বলেন, শারমিন বলেন। 15 স্কোয়ার। 15 স্কোয়ার মানে হচ্ছে 225, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে বলেন পি সংখ্যা, এটা বলবে, তানিয়া বলবে, তানিয়া। পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? এটা পরীক্ষা আসছে। পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? এটা পি প্লাস পি স্কোয়ার। কত? পি স্কোয়ার স্যার। পি স্কয়ার, আমি তো ওনাকে বলছিলাম। আপনি বুঝতে পারছেন? বলেন, এখন বুঝতে পেরেছেন? তানিয়া আপনি বুঝতে পেরেছেন? স্যার একটু প্রশ্নটা পি বলছিলাম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত, এটা পরীক্ষা আসছে, নতুন, একদম নিউ, একদম 2023-এ। পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? পি স্কয়ার পি স্কয়ার। এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? স্কয়ার। দুটোই আসছে। আর যদি বলি যে এখানে প্রথম 15টি বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে কি হবে? তাহলে 15 স্কয়ার। 15 স্কয়ার। আর এগুলোর ক্ষেত্রে কি হয়, আমার এনটা বের করে নিয়ে আসতে হয়, বুঝতে পারছেন? এই আর কি, এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এটা কে করবেন? আপনারা করেন, আপনি তো সূত্র সব শিখে দিচ্ছি তো। একশো অ্যান্সার স্যার। কিভাবে? স্যার এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি করলেই হয়ে যায়। আমার প্রথম পদ হচ্ছে 5, সাধারণত হচ্ছে ডি সাধারণত 3। 3। 8 থেকে 5 বিয়োগ করছে স্যার, জি স্যার। 5 থেকে 3 বাদ দিলে 2, 302 থেকে 2 বাদ দিব, তারপর আবার 3 দিয়ে ভাগ করলে 100 অ্যান্সার। আমরা পদ সংখ্যা বের করে নিয়ম হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটাতে করলে হবে। মানে আপনি যদি এভাবে করেন এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, আমি ধরলাম 1 নম্বর পদ মানে 302, তাহলে আপনি, কারণ এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ জানি, কিন্তু এরকম হতে 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 302 আসবে না, বলতে এটা কত নম্বর পদ ছেড়ে যাচ্ছে। তাহলে আপনি এই যে এর মান আপনি বসালেন, আর এন এর মান তো আপনি এটা বের করবেন, ডি এর মান আপনি পার্থক্য বসান, তাহলে আপনি অটোমেটিক আপনি কি হবে, এন এর মান আপনি বসে পাবেন, এটা 100 আসবে। আরেকটা হচ্ছে কি, আমি জানি যে
পদ সংখ্যা মানে কত? এই শেষ পদ থেকে আপনি শেষ পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করে দেন, যে কোনো দুটো পদের পার্থক্য দিয়ে ভাগ করে দেন এবং +1 লেখেন, তাহলে আপনার এটা চলে আসবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে ঠিক আছে। জি স্যার। জি স্যার, ঠিক আছে। এই যে এখানে এটা কি কোনো সমান্তরাল ধারা বা এখানে কোনো কিছু পড়ে? এখানে কোনো যে ওই সূত্রের মধ্যে পড়ে 1 + 2 + এরকম পড়ে? পড়ে কিনা না বলেন? না জি স্যার। স্যার, এখানেও তো সমান্তরাল না, বলছি যে ওই যে স্পেশাল সূত্রের মধ্যে পড়ে কিনা, 1 1 2 3 এলে পড়ে কিনা সেই কথা বলছি। পরে তো স্যার। তারপরে সামন্তধারা সূত্রের মধ্যে ওই পড়ে এটা। স্পেশাল সূত্রের মধ্যে কেমনে পড়লো? স্যার পরে বলতে ওই যে স্যার 4 নাম্বার সূত্র স্যার, বিজোড় স্বাভাবিক সংখ্যার। এটা বেশ স্বাভাবিক সংখ্যা কি বলেন? 1 এর পরে 5 হয় না 1 এর এটা পরে 3 হয়? পার্থক্য না 4। স্যার, 1 স্যার পার্থক্য তো একই স্যার। এটা কোনো কথা বললেন? ঘুরে 12টা বাজে আর আপনার 12টা বাজে, এটা এক কথা হবে? পার্থক্য, এটা পার্থক্য 4 বলছে, 5 পার্থক্য বলবেন। এটা সমান্তর ধারা। এই সমান্তর ধারার মধ্যে সমষ্টি কি বলেন? সমান্তর ধারা সমষ্টি কি বলেন? এই সমান্তর ধারা সমষ্টি কি? প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর কি আরেকটা কি স্যার আরেকটা মনে নাই, এর একটাই মনে আছে। মনে নাই? n/2 * 2 এর না প্লাস স্যার। আপনি আপনি ই করেন, ফোন নাম্বার দিয়েন, কয়েকদিন পর পর ফোন করে সূত্রগুলো মনে করে দিবেন। আর একটা মনে রাখতে হয়, এই জন্য আর দুইটা মনে রাখি নাই। আর এটা অনেকদিন আগে মনে মানে মুখস্থ করছি তো, এই জন্য এখন আর ভুলি না, এটা দিয়ে করি অঙ্ক। হ্যাঁ, ওটাতে বেশি সময় লাগে যে, এই জন্য তো করবেন। এটাই সমস্যা স্যার, হ্যাঁ, একটু ক্যালকুলেশনের সময় লেগে যায়। সমষ্টি মানে হচ্ছে এই যে সমষ্টি, সমষ্টি মানে হলো গড় ইনটু পদ সংখ্যা। এটা এগুলো পড়াইছি, যদি না পড়ে সে আলাদা কথা। পদ সংখ্যা গড় কত, যেহেতু সমান্তর ধারা, প্রথম পদ প্লাস হচ্ছে সমান্তর ধারা কেন, এর এর পার্থক্য 4, এর পার্থক্য 4, এর সমান্তর ধারা। তো প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড 2। আর এখানে কয়টা পদ আছে? প্রথম পদটা বের করে কয়টা পদ আছে? 81 থেকে আর প্রথম পদ বিয়োগ করে দেন, আর যে কোনো দুই পদের পার্থক্য +1 করেন, তাহলে এটা কত হবে? এটা 20 হয়, এখানে 20 21 হয়, এটা 21 দেন। তাহলে এটা কত হয়? 41, এটা 21। এই 41 আর 21 গুণ করলে 861 হয়। এটা হবে আমাদের আনসার। স্যার আরেকটা যে সূত্রের কথা আপু বললো, ওইটা একটু বলবেন? আপনি জয়েন করছেন কখন? স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, যেন আমার দেরি হয়ে গেছে জয়েন আপনি করতে। শিলিগুড়ি গেছিলেন? শিলিগুড়ি থেকে ল্যান্ড করতে দেরি হয়ে গেছে? স্যার হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে মানে জয়েনের জন্য বারবার দিচ্ছি, কিন্তু পাসওয়ার্ড নিচ্ছিল না। স্যার আমারও একটু দেরি হয়ে গেছে, এই জন্য প্রপারলি পারতেছি না। স্যার আমিও স্যার আমরা অন্য ক্লাসে ছিলাম, এই জন্য দেরি হয়ে ক্লাসকে গেছে। আবার শুরু করবো নতুন করে? মাত্র আসলে না স্যার, আপাতত রেকর্ড দেখিনি। আসলেন কিন্তু আর একটু ভালো পারতাম আর কি যদি। সমষ্টি মানে n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে এই যে। তো এটা আমি কেন বসাবো বলেন? এটা আপনারা বসে। n এর মান কত? n এর মান কত বলেন? n এর মান, n এর মান কত? n এর মান তো বের করে নিয়ে আসতে হবে। n এর মান কত বের করে নিয়ে আসতে হবে কত সংখ্যা দিয়ে। এটা কত কত বেড়েছিল বলেন তো? 21 স্যার। 81 থেকে এখানে 1 বিয়োগ করে এখানে 4 প্লাস কত হয়? এটা কত? 21 21 দিতে হবে। 21 বাই কত? 21/2। এর মান কত? 1 প্লাস n কত? এর কত? 21 মাইনাস 1, আর পার্থক্য কত হচ্ছে 4। এটা গুণ এটা করলে আপনার কত? 861 হবে। হ্যাঁ, হিসাব করে 861 হবে। আমরা তো এভাবে করি না, আমরা তো স্মার্টলি এটা করি। এটা বাদ দেন। এই যে দেখেন, স্যার সূত্রগুলো জি স্যার। এই যে দেখেন সূত্রগুলো আপনাদের জন্য রেখে দিছি। এগুলো একটু দেখতাম। দেখেন
যে ধারায় যে কোনো পদ তার আগের পদের বিয়োগফল সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। সমান্তর ধারা আদর্শ সমান্তর এ প্লাস ডি, এ প্লাস টু ডি, এ প্লাস থ্রি ডি, এরকম আর কি। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। এ পদ থেকে এই পদে বিয়োগ করলে ডি হয়, এই পদ থেকে এই পদ বিয়োগ করলে ডি হয়। দেখেন প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, তৃতীয় পদ এ প্লাস টু ডি, মানে এক করে কম হয়। কেন? এই যে পদ সংখ্যা মানে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, বুঝতে পারছেন? এই যে পাঁচতম পদ মানে কি, এই পাঁচ থেকে এক বিয়োগ করে চার হয় না, এই জন্য সবসময় এক কম হয়। আর এর ক্ষেত্রেও তাই, মানে এর ক্ষেত্রেও তাই। প্রথম পদ এ, সাধারণত ডি, এনতম পদ এত। এনতম পদের মানে অথবা বের করে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ, যে কোনো দুটি পদের পার্থক্য প্লাস ওয়ান, এটা হচ্ছে অথবা। আর সমষ্টি মানে এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। আর অথবা কি, গড় ইনটু পদ সংখ্যা। গড়ের মান তো আমরা জানি, পরপর সংখ্যার ক্ষেত্রে গড় বের করার নিয়ম, আর হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে গড় বের করার নিয়ম, প্রথম পদ শেষ পদ ডিভাইডেড টু আর পদ সংখ্যা, এই আর কি। বুঝতে পারছেন? এটা সমান্তর ধারা। আর সমান্তর ধারার ক্ষেত্রে আরো কিছু কিছু নিয়ম আছে, দেখেন নিয়ম, হ্যাঁ আরো কিছু নিয়ম। এই আটটা যে কোথা থেকে কেটে আসছে বুঝতেছি না, এটা থাকলো এখানে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন স্পেশাল রুল। এখানে সমান্তরালের ক্ষেত্রে এই স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড টু, স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড টু। এবার প্রাইমারিতে আসছে যে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত, প্রাইমারি দ্বিতীয় ধাপে। তাহলে লেখা আছে 20, এটা ছিল আর কি, 20 ইন্টু 21 ডিভাইড কত হচ্ছে 2। এটা কাটাকাটি করলে 10 হতো, তার মানে 210 ছিল আনসার। বুঝতে পারছেন? আর ছিল হচ্ছে লেখা ছিল 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট সমান সমান কত, অপশন ক খ গ ঘ ছিল। তো এই অপশনে এটা ছিল, এই আর কি। ডিরেক্ট এই দুটো ম্যাথ আসছে প্রাইমারি সেকেন্ড ধাপে, এই অধ্যায় থেকে। তাও এই দুটো সূত্র থেকে আসছে। আর এটা হচ্ছে কি, স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল, স্বাভাবিক সংখ্যা ঘনর যোগফল। যোগফল কি, স্বাভাবিক সংখ্যার যোগফল যা, আর ঘনের যোগফল কি শুধু এর উপর স্কোয়ার করবে, এটা হচ্ছে পার্থক্য, এই আর কি। আর এটা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে। এখানে এন মানে হচ্ছে নরমাল সংখ্যা, এখানে যা আছে তাই। আর এই এন মানে পদ সংখ্যা। তা আমার আনসার করতে গেলে পদ সংখ্যা লাগে, এই জন্য পদ সংখ্যাটা বের করি। এই জন্য কিছুক্ষণ আগে বললাম প্রথম 15টি বিজোড় সংখ্যার যোগফল কত, 15 স্কোয়ার। প্রথম 10টি স্যার, বিজোড় জোড় সংখ্যার যোগফল কত, সংখ্যা 10 দিয়ে কি স্কোয়ার। কোনো প্রশ্ন আসবে না? জি, জোড় সংখ্যা দিয়ে কি প্রশ্ন আসবে না, মানে স্বাভাবিক জোড় সংখ্যা? আসলে সেটা পারবেন। তাহলে কি এভাবেই n স্কোয়ার করে দিব? জি, থ্যাংক ইউ স্যার। বিজোড় সংখ্যা জোড় সংখ্যা সেটা আলাদা সূত্র, জোড় সংখ্যা আসলে আলাদা আলাদা সূত্র। যে ধারা যে কোনো এই কটা হচ্ছে চাকলি, আর জোড় সংখ্যা এবং এর সংখ্যা আলাদা আছে, এটা আলাদা আছে, ওটা আমি পড়াই না, ওগুলো আসে না, তো এই জন্য পড়াই না। যে ধারা যে কোনো পদ আগের পদের যোগ ভাগফল সমান থাকে তাকে এই ভাগফল সমান হলে গুণোত্তর ধারা বলে, ভাগফল সমান হলে, বুঝতে পারছেন? ভাগফল সমান হলে গুণোত্তর ধারা বলে। তো এখানে আদর্শ গুণোত্তর ধারা এ প্লাস এ আর স্কয়ার, এই যে দেখেন, এই পদ থেকে এই পদ ভাগ করেন, এই পদ থেকে একই আরই আসবে। এই জন্য বলছিলাম যে প্রথম পদ এ সাধারণ অনুপাত আর প্রথম সংখ্যা মানে এ আর না চলে। দেখেন পাঁচতম পদ মানে কত, এ আর 4 হবে, কারণ এই যে 5 থেকে 1 বিয়োগ করলে কত, 4 হবে না, এই জন্য। আর সমষ্টির ক্ষেত্রে যদি আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে এটা আর পাওয়ার এন মানে 4 লিখবেন, আর 1 থেকে ছোট হলে এটা আর পাওয়ার এনটা পরে লিখবেন, এই আর কি। আর অসীম ধারার ক্ষেত্রে অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি মানে এ ডিভাইড 1 মাইনাস আর, এইটুকু হচ্ছে ধারার। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলবেন, ক্লিয়ার? জি স্যার। এই জন্য আমি করলাম এটা। আর এটা হচ্ছে লগের সূত্র, লগের এটা সমান্তর ধারা, গুরুত্ব ধারা করে, এটা ভাগ করলে কখনো সমান হয় না। তাহলে এটাকে নর্মালি এভাবে চিন্তা করেন, এই লগ 2 আছে, লগ 2 দেন লগ 2, আর এখানে কিন্তু লগ, এখানে কত 4 কে আমি 2 স্কয়ার লিখি সূত্র অনুযায়ী, লগের সূত্র অনুযায়ী। আমি লগ ভালো করে করছেন, লগ এখানে কত 2 কিউব হবে, প্লাস আর লেখার দরকার নাই, কয়টা টার্মস বলছে 10 টার্ম, এরকম 10 টার্মস হবে, এখানে 10 টার্মস হবে। এই তাহলে এখানে আবার হিসেব করে দেখেন, আপনি দেখেন এটা মনে মনে কিন্তু পাওয়ার 1 দেন, তা আমি যদি লগ 2 এখানে এবার লেখা যায় 1 লগ 2, লগ হ্যাঁ, আবার কত সূত্র অনুযায়ী 2 লগ 2 লেখা যায়, এটাকে 3 লগ 2 লেখা যায়, বুঝতে পারছেন? প্লাস ডট 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 কি হচ্ছে 10 টার্মস বলবেন, হ্যাঁ 10 মানে 10 টার্ম পর্যন্ত করছে তো যোগফল। এখানে লগ 2 যদি কমন নেন, এই লগ 2 যদি কমন নেন, তার মানে কি এখান থেকে 1 থাকবে, এখান থেকে 2 থাকবে, এখান থেকে 3 থাকবে, প্লাস কত 10টা টার্ম। তাহলে এটা আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার যোগফল মানে কত, এই যে n ইনটু n প্লাস 1 ডিভাইড 2, মানে 10 ইনটু 11 ডিভাইড কত হচ্ছে 2, এই যে এই সূত্র n ইনটু n প্লাস 1 ডিভাইড কত হচ্ছে 2, এই। তাহলে এটা কাটাকাটি করলে এখানে 50 হয়, মানে এটা কাটা গেলে 5 হয় 55, মানে 55 আগে এভাবে লেখেন লগ 2, এখানে এই 55 কিন্তু আবার এর সাথে গুণ করে দিয়ে নেই, এটা আলাদা জিনিস, আর এই 55 লগ 2 হবে, 55 লগ 2। ক্লিয়ার? জি স্যার। তো আপনি কি করবেন, এই ধরনের মেথডের ক্ষেত্রে ডিরেক্ট এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করবেন। তো লগ 2 আছে না এখানে, বলেন সবসময় একই ভাবে হবে এই সিকোয়েন্স, এই জন্য তো সমান্তর ধারা, সিকোয়েন্স মিলে যায় বিদায় তো সমান্তর ধারার মধ্যে, তাছাড়া তো জীবন লগে এর সমান্তর ধারা হয়।
এটা লগ টু আছে, লগ টু লিখবেন। তাহলে ব্র্যাকেট এটা কমন নিলে, এই লগ টু যদি কমন নেন, এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, এরকম করে অটোমেটিক হবে। 10 টাস মানে কত? 55। এটা মুখোমুখি করলেন 55, বুঝতে পেরেছেন? তখন মুখোমুখি করে ফেলবেন 55। তাহলে এখানে কি করবেন? লগ টু কমন নেবেন। লগ টু কমন নিলে কত হচ্ছে? সমান সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস কত হবে? 10 হবে। তাহলে এটা জানেন যে যোগফল যদি আপনি আগে থেকে বের করে পান, জানেন আমি জানি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা হলো 55, লিখবি ডিরেক্টলি 55 লক্ষ হবে, বুঝতে পারছেন? 55 লক্ষ হবে। আবার দেখেন 2 লাইনে মানে এটা এই ম্যাথ গুলো করতে হয় না, বুঝছেন? অটোমেটিক হয়ে যায়। আর মানুষ হলে পারেই না, আর আপনি কি করতেছেন? দেখা মাত্র পারতেছেন বেশি করে। লগ 3 হবে, এটা কি হবে? লগ 3 হলে কি হবে? এখানে লগ 3 1 প্লাস 2 প্লাস 3 এগুলো হবে এরকম, প্লাস করে 15টা টার্ম। তো 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা যোগফল কত? 120। তাহলে 120 লগ 3 দিবে, বুঝতে পারছেন? 120 লগ 3 দিবে। ওয়ানটা কি হচ্ছে দেখেন, 15 ইন্টু কত হচ্ছে? 16, ডিভাইড কত হচ্ছে? 2, এটা কাটাকাটি করলে 120 হয়। আবার দেখেন এখানে লেখা আছে, লগ 5, এই ঘুরে ঘুরে 3টে আসে লগ 5। তাহলে লগ 5টা 10 পর্যন্ত না, তার মানে 55 লগ 5 হবে, 55 লগ 5 হবে। এই এখানে লগ 5 থাকলে লগ 5, লগ 2 থাকলে লগ 2, লগ 3 থাকলে লগ 3, সবসময় এটাই হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, একটা গুরুত্ব ওরকম তৃতীয় পদ 20, এই দেখেন এই তৃতীয় পদ বলছে, এই দেখেন বেসিক করে দেখি, বেসিক করে আপনাদের বেসিক করা উচিত। তৃতীয় পদ 20 মানে কত? এ আর কি হয়? কে বলবেন? বলেন তো, কে বলবেন? তৃতীয় পদ 20 হলে কি হবে? তৃতীয় পদ 20 হলে কি? 20 হবে। কি বলেন না বলেন? এ আর এখানে 2 হবে, সমান সমান কত? 20 হবে। এই পড়ালাম, এতবার সূত্র দেখা নাই, এই পড়ালাম, এই বুঝালাম। বলেন ষষ্ঠ পদ কি হবে? এ আর এখানে ষষ্ঠ পদে 5 হবে, সমান সমান কত? 160 হবে। এই বুঝতে পেরেছেন? কোন কোন সাউন্ড নাই যে? মতো দ্বারাটা কম পারি। ওটা কোনো কথা না, গুলোতে ধরে কম পারে, বীজগণিত আরো সহজ, এটা আরো বেশি পারে। আমাদেরকে স্কুলে শুধু সমান্ত দ্বারা করাইতো, তখন আর অত দ্বারা করানো না। একটা দ্বারা করে তো নিয়ে কমন করতে পারে। স্যার পাইপটা কোথা থেকে আসছে? ষষ্ঠ মানে গুণোত্তর ধারা সূত্র থেকে। তাহলে এইটা কি এর মান চাই, প্রথম প্রথমে এর মান চাচ্ছে, তাহলে আপনি এই ধরনের কোশ্চেনে কি করেন? এটাকে এটা ভাগ করেন, এর নিয়ম, বুঝতে পারছেন? এই ধরনের সিচুয়েশন থাকলে মানে যে কোনো জায়গায় যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে এরকম সিচুয়েশনে ভাগ করবেন একটাকে। তাহলে এ আর পাওয়ার 5 কে আপনি যদি এখানে এ আর স্কোয়ার দিয়ে ভাগ করে দেন, তাহলে কত? 160 বাই কত হবে? 20 হবে। এটা কাটাকাটি করলে এখানে 8 হয়, হ্যাঁ কাটাকাটি করলে এটা কাটাকাটি করলে 8 হয়। আর এখানে এ কেটে যায়, তো তাহলে এখানে আর পাওয়ার 5 আর স্কোয়ার সূচকের নিয়ম অনুসারে আর পাওয়ার 3 হয়। আর এই যে এখানে এইটা আছে, এখানে 2 কিউব হয়, হ্যাঁ এই কিউব আর কিউব মিলে যায়, তাহলে এই জন্য আর এর মান কত হবে? 2 হবে। তাহলে এখানে আপনি আর এর মান বের মানে বসান, এখানে আর স্কোয়ার সমান সমান কত? 20 ছিল। তাহলে এই 20 ডিভাইড কত? আর স্কোয়ার মান কত? 2 স্কোয়ার না, তার মানে কত? 4 হবে, সমান সমান কত? 5 হবে, এই আর কি। বুঝতে পেরেছেন? আনসার কি? 5। এটা হচ্ছে রিটেন প্রসেস, রিটেন প্রসেস। কি হলো দেখো তো, এটা করছেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন, এই এই তৃতীয় পদ 20, এটা তৃতীয় পদ, এটা 20 ধরা আছে। চতুর্থ, পঞ্চম, এখানে কত? ষষ্ঠ, এই সব 160 ধরা আছে। তা আপনি লক্ষ্য করেন, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তো এগুলো তো তারা সবসময় গুণ করে যাবে অথবা ভাগ করে যাবে, এটা সবসময় মনে রাখবেন। এগুলো দ্বারা কিন্তু সূত্র এরকম লাগে না, কয়েকটা ছাড়া।
তাহলে এটা এটা অ্যাকচুয়ালি কত, এখানে অর্ধেক করে এটা কত 80 হবে, এটা অর্ধেক করলে কত 40 হবে, তো এটা তো মিলেই গেল, তাহলে তো অবশ্যই তাহলে কত, এটা দ্বিতীয় এটা প্রথম, তাহলে এটা কত হবে 10 হবে, আর এটা কত হবে 5 হবে, তাহলে প্রথম পদ কত 5 হবে, তাহলে এভাবে করে ফেলবে। অঙ্ক জায়গা আছে দেখো, দেখেন এই যে এখানে ধারাটি কোন পদার্থ, ওই যে আগের মতো, হ্যাঁ কিছুক্ষণ আগে বললাম না যে সমান ধারার ক্ষেত্রে 302 কত নম্বর পদ, 100তম পদ, এরকম এটা 108, এটা কিন্তু গুণোত্তর ধারা, আমি বললাম না চেহারা দেখলে পাওয়া যায় কোনটা গুণোত্তর ধারা, কোন সমান ধারা, এটা থেকে এটা বিয়োগ করা কখনো সমান হয় না, বুঝতে পারছেন এগুলো, এটাকে এটা ভাগ করলে হাফ হয়, এটাকে ভাগ করলে হাফ হয়, তো দেখেন এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা এরকম হাফ হতে কত লাগে, এরপরে দেখেন এর অর্ধেক কত 16, এর অর্ধেক কত হচ্ছে 8, এর অর্ধেক কত প্লাস প্লাস দিচ্ছি তো প্লাস দিচ্ছি, এটা 4, এটা কত হবে 2, এটা কত হবে 1, এটা কত হবে হাফ, তো কত নম্বর পদে যে হলো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 নম্বর পদে, তাহলে আনসার হবে কত 9, 9তম পদে যে হাফ হয়, 9তম পদে যে, ক্লিয়ার এটা, বলেন ক্লিয়ার কিনা বলেন, জি 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 স্যার। এইগুলো এভাবে করবেন আর কি, হ্যাঁ, অথবা আপনি বলতে পারেন যে এততম পদ মানে হচ্ছে হাফ, ওইভাবে বের করলেও হবে, এইগুলো হচ্ছে রিটেনও আসে এবং এটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন, এগুলো বিসিএস এ আসে, বাট আপনি এভাবে করতে হবে, এটা এইরকম প্লাস মানে যদি থাকে মনে 100% মনে করবে এটা হলো গুণোত্তর ধারা, কারণ এগুলো মিলে না, কখনো সমান্তর ধারা হতে পারে না। দেখেন এখান থেকে দেখেন এই -1 থেকে -1 বিয়োগ করে দেন, -2 না বলেন, আর 1 থেকে দেখেন 1 থেকে এখানে -1 বিয়োগ করে দেন, কত +2 হয়ে যাচ্ছে না, তাহলে পার্থক্য কি সমান হয় কখনো, তাহলে এটা সমান্তর ধারা না, এটা গুণোত্তর ধারা, এই যে গুণোত্তর ধারা, এটা প্রথম পদ কত 1, সাধারণ অন্তর মানে কত, সাধারণ অনুপাত মানে কত, তো এই যে প্রথম পদ থেকে যে কোনো একটা পদ বিয়োগ করে দেন, মানে যে কোনো এক পদ থেকে আগের পদ বিয়োগ করে দেন, তাহলে -1 হচ্ছে, সাধারণ অনুপাত মানে কত 8, দেখেন এই পদ থেকে এই পদ বিয়োগ করলে কত -1 হবে, এই পদ থেকে এই পদ মানে বিয়োগ মানে কি ভাগ করলে, রেশিও মানে হচ্ছে ভাগ, তাহলে যে কোনো পদ থেকে আগের পদ ভাগ করলে -1 আসবে, তাহলে এখানে বলে সমষ্টি কত, সমষ্টি, তো এখানে কি আর এর মান কি 1 থেকে বড় না ছোট, ছোট, তাহলে এভাবে লিখবেন 1 1 - 8 হতে পারে কত n, এখানে কত 1 - 8, তাহলে এখানে লেখেন এর মান কত 1, এরপরে কত 1, এখানে আর এর মান কত -1, এখানে কত দেওয়া আছে n দেওয়া আছে, আর এখানে কত 1 - 1, এই তো এখন বলেন এখানে 1 মাইনাস, এখানে দেখেন এখানে 1, এটা 1 তো 1ই হয়, তো -1 এর পরিবর্তে আমরা কি দেওয়া আছে দেখেন তো, এখানে -1 এর পরিবর্তে কি দেওয়া আছে, এই যে দেখেন এখানে কি দেওয়া আছে -1 এর পরিবর্তে কত 2n প্লাস হচ্ছে 1 দেওয়া আছে, এটা হচ্ছে সূত্র, 2n প্লাস যদি 1 দেওয়া থাকে তাহলে কত হচ্ছে, যে আমরা জানি -1 এর উপর সবাই জানেন কিন্তু এটা, হ্যাঁ জোড় সংখ্যা হলে এখানে কি মান দেয়, পজিটিভ মান দেয়, যাই মান হোক না কেন পজিটিভ মান আসবে, মানে তো 1 এর উপর যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা, তাহলে কি আসবে বলেন তো, কি আসবে -1 আসবে, তাহলে এখানে দেখেন তো এই 2n প্লাস 1 একটি কি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, কি বলবেন, 2n প্লাস 1 জোড় না বিজোড় বলেন, জোড় না বিজোড় বলেন, বিজোড় সংখ্যা। কি বুঝলেন, হ্যাঁ পৃথিবীর যে কোনো জোড় সংখ্যাকে গুণ করলে, বা পৃথিবীর যে কোনো সংখ্যাকে যদি 2 তে গুণ করেন তাহলে কি হবে, জোড় সংখ্যা হবে, আর জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে বিজোড় সংখ্যা হবে। এক সংখ্যা, এক যোগ করলে এটাই। শোনেন, আপনার পৃথিবীর যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি আপনি 2 তে গুণ করেন বা জোড় সংখ্যা দিয়ে গুণ করেন তাহলে জোড় সংখ্যা হবে, জোড় তো সংখ্যা। 2 একটা জোড় সংখ্যা, n একটা পূর্ণ সংখ্যা যদি হয়, n যদি পূর্ণ সংখ্যা কোনো দশমিক হয়, জীবনে কোনো শুনছেন, কোনো দশমিক হয় না, এই সময় কোনো দশমিক হয় না, কোনো দিন না, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এরকম কখনো হয়, 1.5তম পদ 2.5তম পদ, এগুলো হয় কখনো, এরপরের সময় কখনো দশমিক হয় কখনো,
বলেন কত সংখ্যা কখনো দশমিক হয় কিনা সেটা বলেন। জি। না স্যার। কখনোই হয় না, হ্যাঁ কখনোই হয় না। হাস্যকর। এই জন্য এনটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো এনকে যদি আমি 2 গুণ করে দিই তাহলে এটা জোড় সংখ্যা হবে। আর জোড় সংখ্যা থেকে 1 যোগ করে অথবা 1 বিয়োগ করে সবসময় বিজোড় সংখ্যা হবে। তো এখানে 1 যোগ করছে তার মানে কি বিজোড় সংখ্যা হবে। তো 12+1 যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তাহলে এই যে -1 এর উপরে যে কোনো কিছু হলে কি 1 হবে, আর 12+1 বিজোড় সংখ্যা বিধে এখানে -1টা আসবে, এই আর কি। বুঝতে পারছেন? আর এখানে কি মাইনাস মাইনাস যোগ করলে কত 2 হয়, আর এখানেও তো 2/2 সমান সমান কত হচ্ছে 1। ক্লিয়ার? এটা হবে আমাদের আনসার। ক্লিয়ার কিনা বলবেন? জি স্যার। স্যার জি। স্যার -1 এর পাওয়ার জোড় সংখ্যা হইলে অ্যান্সার আসে +1, আর -1 এর পাওয়ার হচ্ছে বিজোড় সংখ্যা হইলে অ্যান্সার -1। জি জি জি, কেন আচ্ছা জানেন তাহলে না? এই 3টে -1 গুণ করলে কি হয়? +1 হবে না -1 হবে বলেন? 3টে -1 গুণ করলে? -1 হবে। আর 10টা -1 গুণ করলে কি হবে? আসুন। +1 এই জন্যই তো এটা তো আর আপনি এমন ভাবে জিজ্ঞেস করলেন মনে হয় যে আজকে মনে হয় প্রথম শুনলেন। না আজকে স্যার, মনে হয় মাঝে প্রথম মাঝে শুনলেন। একটু কনফিউজড হয়ে যাই। আর কনফিউজ অঙ্ক হয়ে যান। এগুলো দেখে হয়ে যায়। স্যার তো ধারাটা একটু কম বুঝি। আপনি কম কে বলতে মানে কম বুঝতে কে বলছে বলেন? আপনি বেশি বেশি বস্তা বস্তা বোঝেন। আপনি তো বলে নাই যে গুলো তো তারা কম বলতে কম বুঝতে। আপনি এখন থেকে বস্তা বস্তা বুঝবেন, ঠিক আছে? স্যার ওই যে স্টুডেন্ট স্যার প্র্যাকটিসে এসএসসি 7 নাম্বার ম্যাথ নাই। সময় কোনো 2টা করে প্যাটার্ন নাই, অধ্যায় ছিল দেখেন তো একটা অধ্যায় ফাঁকি দিয়েছিলাম। এটা করেন। সলভ ক্লাস দেখাবো, সলভ ক্লাস দেখেন। এই যে এটা কি, এটা একই ম্যাথ না? এটা 40 নম্বর বিসিএস আছে। এটা সমষ্টি কি? এই সমান সমান কত 1, আর সমান সমান কত -1 মাইনাস কত 1। হ্যাঁ, সমষ্টি এই দেখেন, সমষ্টি একই ম্যাথ আর কি। সমষ্টি সমান সমান কত? এ 1 - r হতে পারে, এটা আবার লিখেছি আপনাদের জন্য 1 - r। তাহলে এর মান কত 1 1 এখানে, হ্যাঁ, মাইনাস এখানে কত আর এর মান কত -1, এখানে n দেওয়া আছে, আর এখানে কত হচ্ছে 1 - -1। এখানে লক্ষ্য করেন এই মাইনাস এখানে কত হবে, মাইনাস এখানে 2 হবে না বলেন? 2। আর এখানে 1 - -1 টু দি পাওয়ার কত n, এটা এরকমই হবে। কারণ আপনি তো জানেন না এটা n এর মান কত, এটা এটা n এর পূর্ণ সংখ্যা তাই জানেন। আপনি কি জানেন এর জোড় জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? এই বলেন, এর জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বলেন? জানি না স্যার। জানি না। এই জন্য আমি এটা এটা আমি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে বলতে পারতেছি না। এই জন্য যা আছে তাই হবে। হ্যাঁ, এই জন্য -1 পাওয়ার এনে এনই হবে। দেখেন এটা দেওয়া আছে, দেখেন 1 মাইনাস এই যে -1 পাওয়ার এনই আছে, আর এখানে হাফ দিয়ে গুণ মানে কি 2 দিয়ে ভাগ। আনসার হবে ঘ। ক্লিয়ার? এটা হবে আমাদের আনসার। ক্লিয়ার কিনা বলেন? জি বলেন স্যার। বলেন clear কিনা? ক্লিয়ার কিনা বলবেন? জি স্যার, বলছি তো ক্লিয়ার। ওকে, আচ্ছা এটা দেখে, এটা অসীম ধারা। অসীম ধারা সবসময় এটা কি হয়, গুণিত ধারা হয়। তো অসীম ধারা মানে কি? এ মানে কত, এটা প্রথম পদ মানে কি 1/4। এবং তার সাধারণ অনুপাত মানে কত, যে কোনো পদ থেকে আপনি আগের পদ ভাগ করবেন, এই আর কি। এটা মানে কত -1/6 ইন্টু কত হচ্ছে 4/1 সমান কত -2/3। এই তাহলে অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি, হ্যাঁ অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি কি হবে, এ ডিভাইড কত হচ্ছে 1 - r। হ্যাঁ, এর মান কত, এর মান হচ্ছে কত 1/4, আর এখানে আর এর মান কত হচ্ছে -2/3। -2/3 ইয়ে করলে একবারে লিখে দিব যে প্লাস হয়, লিখবো হ্যাঁ স্যার। প্লাস হবে মান বসালে। তাহলে এখানে 1/4, এখানে লসাগু যদি করেন 3, এদিকে দেখেন 5/3 হবে। তাহলে দেখেন এখানে 1/4 ইন্টু কত 3/5 সমান সমান কত 3/20। এই হবে আমাদের আনসার। এগুলো পরীক্ষা আসে তো অনেক অনেক, এবারে আসতে পারে। আমাদের সময় হয়ে গেছে, আদান দিছে, আমরা এখন ক্লাস শেষ করব।
আর আমাদের তৃতীয় ধাপের জন্য কি ক্লাস বেশ শুরু হয়ে গেছে? কি কি মানে ওই যে পরীক্ষার আগে একটা আপনারা যে নেন 4 ঘন্টার ক্লাস পরীক্ষা ওটা আর কি। ক্লাস বেস না? এটা এটা কি দেখেন, এটা কি হলে এই দশমিক দিলে কত 10 হবে, এই 3/10। আর এর মান কত হবে? এই 0.03, ডিভাইড কত হচ্ছে 0.3। তাহলে এই দশমিক গুলো দিলে, এই দশমিক গুলো দিলে কত হচ্ছে 1, একটা অঙ্ক মানে একটা শূন্য। এই দশমিক গুলো দিলে কত হচ্ছে 1, দুটো অঙ্ক মানে 0 শূন্য। এটা কেটে যায়, এই 3 কেটে যায়, তার মানে কত 1 বাই কত হচ্ছে 10। ওকে, তো সমষ্টি, সমষ্টি দেখেন আর এর মান কি 1 থেকে বড় না ছোট বলেন? আর এর মানে 1 থেকে বড় না ছোট? ছোট। তাহলে এ ওয়ান, এটা তো ইয়ে না, কি বলে, এটা তো অসীম ধারা, ভুলে গেছি। এই অসীম ধারা না, এটা অসীম ধারা। এ ডিভাইড কত 1 মানে স্যার, হ্যাঁ এটা আর কি, এটা সবসময় এরকমই হবে। এর মান কত হচ্ছে 3/10, আর এখানে 1 মাইনাস, এখানে কত হচ্ছে 1 বাই কত 10। দেখেন 3/10, এখানে কত হচ্ছে, লসাগু যদি 10 করেন, এটা কত হবে, 10 থেকে 1 বিয়োগ করে 9 হবে, সমান সমান 3 বাই সমান সমান 3/10 ইন্টু কত হবে, 10 বাই কত হচ্ছে 9। এটা কাটে দেন, সমান সমান কত 1/3। নো মোর টু ডেজ। আজকে এই যে 4:30 বেজে গেছে, আপনাদের দিচ্ছে, আপনারা নামাজ স্যার পড়েন। আমরা কি নতুন কাজ বেসে ভর্তি হব? জি, ওই যে নতুন যে কাজ, তৃতীয় ধাপের জন্য যে কাজ বেসটা হয়েছে নতুন, ওটাতে কি আমরা ভর্তি হব? কি দরকার বলেন, আপনারা ক্লাস করেন, এখানে তো ক্লাস শেষ হয়নি, আপনি ক্লাস করেন, ভালো করে দেন। স্যার আমরা তো এই ব্যাচে আছি, নিবন্ধন পরীক্ষা কি এটা দিয়ে দিয়ে দিতে পারবো না? নিবন্ধন, হ্যাঁ হ্যাঁ, নিবন্ধনের বিগত না, নিবন্ধনের জন্য নিবন্ধনের ব্যাচে ভর্তি হওয়া উচিত। এই উচিত অবস্থা। স্যার। স্যার, স্যার আপনারা কি রিটেনের কোনো বই বের না করবেন না স্যার? না, করলে স্যার আপনি কি 2 মিনিট একটু বলে দিতে পারবেন যে আমাদের জ্যামিতির জন্য কি কি মুখস্থ করা লাগবে? জ্যামিতিক সামনে মাসে, সামনে ক্লাস থেকে ক্লাস হবে, এটা মুখস্থ বিষয় না, জ্যামিতি বোঝার বিষয়, বুঝতে পারছেন? জ্যামিতি হচ্ছে স্যার বোঝার বিষয়। অঙ্ক সমস্যা ছিল, পরে বলবেন। সমস্যা নাই, এগুলো সমস্যা নেই, এগুলো পারবেন, আপনাদের সলভ করে দেওয়া হবে, টেনশন করেন না। আপনাদের যদি প্রাইমারি কোর্স আগে থেকে কমপ্লিট হয়ে যেত, তাহলে প্যাকেজ তখন বলতাম যে না, নিবন্ধনের কোর্সের কোনো দরকার নেই। কিন্তু এখন তো আপনাদের আবার ইয়ে হচ্ছে, কি বলে, প্রাইমারি তৃতীয় ধাপ আবার নিবন্ধন আছে, সবকিছু মিলে ঝামেলা। প্রাইমারির জন্যই ফোকাস করেন এখন, বুঝতে পেরেছেন? নিবন্ধন পাস করে যাবেন, নিবন্ধনের জন্য নিবন্ধনের বিগত কোশ্চেন গুলো প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। নিবন্ধনের জন্য পরীক্ষা কি স্যার নিবন্ধনের কালকে বিগত মডেল কোশ্চেন। টেস্ট বইটা আনছি ইনশাল্লাহ, টেস্ট আজকে একটা কোশ্চেন সলভ করছি। কোনটা কোনটা? ওই যে স্যার এনটিআরসি এর জন্য মডেল টেস্ট প্লাস একটা বই আছে না, কালকে আচ্ছা, আনছি, জি জি জি, ওইটা প্র্যাকটিস করতেছি। ঠিক আছে, সমস্যা নাই, তো অনেক ভালো থাকবেন। মাঝে জানেননি স্যার, শিউন স্যার আমাদেরকে তো এই মাসে কোনো সলভ ক্লাস দেয় নাই, ফেব্রুয়ারিতে দেয় নাই, কিন্তু একটু একটু অফিসে কথা বলেন, হ্যাঁ সামনে পরীক্ষা তো, সলভ ক্লাসের জন্য। স্যার এই মাসে না দিলে ভালো হবে, আমাদের মাস্টার্স এর পরীক্ষা আছে স্যার। আমার ওটার এই সাথে কোনো কিছুদিন সাথ পর নাই, হ্যাঁ ওটা বললে তো লাভ না, নাই। ওই একজনের জন্য তো আর সবাই। চাকরি তো চাকরি, অনেকে মাসের সাথে আছে এর কোনো স্যার। সাথ নাই, মাস্টার্স স্যার পড়িয়ে যত গেলে সব কাজগুলো তাড়াতাড়ি শেষ আপু হবে রেকর্ড তো থাকবে, আমাদের রেকর্ড ততই করে পরে আমরা দেখে নিন। রিভিশনটা করতে পারবো, রিভিশন করলে আমাদের প্রবলেম গুলো একটু বের হবে যে আসলে এই জায়গাগুলো পড়া দরকার। আমাদের পরীক্ষা যে কোনো সময় স্যার হয়ে যেতে পারে। আমরা ফোন দিব, কিন্তু ওই যে সার্ভিসে ফোন দিলে স্যার অনেক সময় ফোন দিয়ে দিয়ে অনেকবার দেয়া লাগে। না, আপনি দিবেন ওই 12টা থেকে, জাস্ট 12টার পর থেকে শুরু করবেন, 12টা থেকে 2টার মধ্যে বা 1:30টার মধ্যে দিবেন, আবার 2টার পর থেকে আবার দিবেন। আচ্ছা, এই মাস ঠিক আছে, থাক। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা থ্যাংক হচ্ছে। ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।